আমাদের সংসারগুলোতে আজ যে অশান্তি, আমাদের সমাজে যে আজ বিশৃঙ্খলা অশান্তি, এর মূল যদি কয়েকটা কারণ বের করা হয়, অন্যতম প্রধান কারণ হবে বেসবর, ধৈর্যহীনতা, সবরহীনতা। ঘরে ঘরে সংসারগুলো টিকছে না, ভেঙে খান খান হয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মুহূর্তে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। অন্যতম কারণ ধৈর্য সহ্য নাই। ছেলেরও ধৈর্য নাই, মেয়েরও ধৈর্য নাই। কিছু হলেই সব হটমেজাজি হয়ে যায়, সবাই কাট্টি দেওয়া শুরু করে। কাট্টি বুঝুন তো? আপনাদের এলাকায় কি বলে? দোস্ত দোস্ত একটু অভিমান হলে, রাগারাগি হলে বলে না তোর সাথে কাট্টি। এই যে তোর সাথে আর কথা নাই, স্বামী স্ত্রীর মধ্যে আজকাল এই অবস্থা। প্রতিটি ঘরে ঘরে অশান্তির মূল কারণই হলো সবরহীনতা। যে ধৈর্য জিনিসটা আজ আমাদের কাছ থেকে নাই। এটাকে আমরা ইবাদত মনে করি না। একটা জটিলতা হলো আমালুল কুলুব বা অন্তরের আমলগুলোকে আমরা একেবারে কেয়ার করি না, অথচ অন্তরের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি। আমরা বাহ্যিক আমলকে গুরুত্ব দেই, নামাজ পড়া বাহ্যিক আমল, সিয়াম পালন করা বাহ্যিক আমল, জাকাত দেওয়া বাহ্যিক আমল, তেলাওয়াত করা বাহ্যিক আমল। এগুলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, চোখ মুখ হাত পা এগুলো দিয়ে করতে হয়। কিছু আমল আছে যে আমলগুলো অন্তরের ভেতরে লালন করতে হয়, এগুলো দেখা যায় না। এর ভিতরে সবর অন্যতম। এই আমলটা যদি কেউ করতে পারে, ভেতরে যদি ধৈর্যটা আনতে পারে, এটা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করতে হয়, এর জন্য লড়াই করতে হয়, এর জন্য সমালোচনা করতে হয়, নিজের হিসাব মিলাতে হয় যে আমি মানুষটা কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যহীন, আমি কতটা হটমেজাজি হই, বউয়ের সাথে কয়বার আমি বদমেজাজি দেখাই। বউ হিসাবে তিনি চিন্তা করবেন স্বামীর সাথে কয়বার তিনি বদমেজাজি করেন, প্রতিদিনের হিসাব মিলাবেন। এরপর তিনি নিজের যোগ বিয়োগ করে নিজেকে সংশোধনের চেষ্টা করবেন। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সবরকারী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা একরামকে সবরের প্রশিক্ষণ দিয়েছেন। এমন কিছু সাহাবী সঙ্গী তিনি পেয়েছেন যারা ধৈর্যের রুদ্রমূর্ত প্রতীক ছিলেন। তারা এরকম দৃষ্টান্ত ছিলেন যে তাদের ধৈর্য, এক একজনের সবরকে আমরা যদি অ্যানালাইসিস করি তো বিশাল বড় বড় হিস্ট্রি হয়ে যাবে, অনেক বড় দাস্তান হয়ে যাবে। শুধুমাত্র এক একজন সাহাবীর সবরকে যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আজ মুসলমানদের মধ্যে এটার বড় বেশি অভাব। সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মুশকিল হলো আমরা যারা বদমেজাজ, আমাদের সবর কিভাবে আসবে? আমরা অনেকে চেষ্টা করি কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না। ওই যে ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে যায়, হুটহাট করে যা তা বলে ফেলি, পরে আফসোস করি। তো সবর আনার জন্য কিছু আমল আছে ভাইরা। নাম্বার 1, আপনার ভিতরে সবর আনার জন্য আপনি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। যে কোনো বদামল দূরের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হয়। নবী আলাইহিস সালাম পানাহ চাইতেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে।